জামাতে ইসলামী ঢাকা হরতালের দ্বিতীয় দিনে বরিশালে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সাথে হরতাল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকালে নগরীর বাঘিয়া এলাকায় ত্রিমুখী এই সংঘর্ষে 20 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সার্বিক মুক্তি পরিষদের ব্যানারে শত শত মানুষ রাস্তায় নেমে মিছিল বের করে। এ সময় যুবলীগ, ছাত্রলীগ পুলিশের উপস্থিতিতেই মিছিলকারীদের উপর হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ পিকেটাররা হরতাল বিরোধীদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে বরিশাল বানারী সড়কের মাধুর পাশায় প্রায় 1 কিলোমিটার এলাকা অবরোধ করে রেখেছে সাইদি ভক্তরা। বরিশালে হরতাল পরিস্থিতির খবর জানতে আমরা এখন কথা বলছি আমাদের বরিশাল প্রতিনিধি আজাদ আলাউদ্দিনের সঙ্গে। আজাদ। হ্যাঁ নাদিরা, শুনতে পাচ্ছি। আজাদ, বরিশালে সকালে মিছিল সংঘর্ষের খবর আমরা জানতে পেরেছি, তো এই মুহূর্তে সেখানকার অবস্থা কি? আসলে এই মুহূর্তে বরিশালে এ যাবৎকালের এটা গত কয়েকটি হরতালের মধ্যে এটি সর্ববৃহৎ সংঘর্ষের ঘটনা। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে বিপুল সংখ্যক মানুষ সাইদি ভক্ত লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। তারা সাইদির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। এ সময় যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশ এবং ছাত্রলীগ নেতাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয় এবং তাদের যুবলীগের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেলে তারা পুড়িয়ে দেয় এবং পুলিশও যখন পিছু হটে তখন পুলিশের পিকআপটি মিছিলকারীরা ভাঙচুর করে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মাই টিভির ক্যামেরাম্যান বশির সহ অন্তত 20 জন আহত হয়েছে। আর পুরো এলাকায় এখন বিপুল সংখ্যক পুলিশ র্যাব মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নাদিরা। আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে কথা বলছিলেন আজাদ আলাউদ্দিন। বগুড়ার গাবতলী পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বগুড়ায় হরতাল পরিস্থিতির সব শেষ খবর জানতে আমরা কথা বলবো আমাদের বগুড়া প্রতিনিধি এফ শাহজাহানের সঙ্গে। শাহজাহান, শাহজাহান শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। বগুড়াতে গতকাল ব্যাপক সহিংসতা হয়েছে, তো আজ সেখানে হরতাল পরিস্থিতি কেমন দেখছেন? আজকে সকাল থেকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হচ্ছিল, কিন্তু এখন থেকে 10 মিনিট আগে বগুড়া শহরের জামিলনগর এলাকায় হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময় সেখানে পুলিশ এবং বিজেপি তাদেরকে ধাওয়া করে। এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ এবং বিজেপি জামিলনগর এলাকায় ঢুকে কয়েকটি বাড়িঘর এবং একটি হোটেল ভাঙচুর করেছে বলে সেখানকার স্থানীয় বাসীরা আমাদেরকে জানিয়েছেন। আর নতুন করে বগুড়ার গাবতলী উপজেলায় 144 ধারা জারি করা হয়েছে। আর এর আগে আমি বলেছি যে গতকাল সকাল 7:30টায় বগুড়া শহর ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল, সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। এবারে বগুড়ার হরতালের একটি ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে রাজপথে নারীদের ব্যাপক উপস্থিতি। বগুড়া সদরের সুজাবাদ এলাকায় এই মুহূর্তে মহাসড়কে শত শত নারী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হরতালের পক্ষে। আর আমরা এর আগে বলেছি যে গতকালকে বগুড়ার বেশ কয়েকটি রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল এবং রেল লাইন উপড়ে ফেলেছিল, যার কারণে গতকাল থেকে এখন পর্যন্ত বগুড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শাহজাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে কথা বলছিলেন এফ শাহজাহান। দৈনিক সংগ্রাম পত্রিকার সহকারী বার্তা সম্পাদক সহ 5 জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। রোববার রাত 12টার সময় একদল সাদা পোশাকধারী সংগ্রাম অফিসে ঢোকে। এ সময় পত্রিকাটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় তারা। এ সময় তারা সহকারী বার্তা সম্পাদক শাহাদাত হুসাইন, প্রোডাকশন ম্যানেজার খায়রুল ইসলাম সহ 5 জনকে ধরে নিয়ে যায়। তাদের বর্তমানে রমনা থানায় রাখা হয়েছে। এর আগেও 2বার সংগ্রাম অফিসে তল্লাশি চালিয়েছিল পুলিশ।